ফেলে দিয়ে চলে যাবো কেন? A few moments later. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার প্রায় অনেকদিন পর ভিডিও করছি। আর এই বৃষ্টির মধ্যে দেখো, বৃষ্টির মধ্যে দিদি আর আমি মিলে এখন বেরিয়ে পড়েছি। কোথায় দিদি? আমার একটা দিদি বাড়িতে যাচ্ছে, আম পাড়তে যাচ্ছি। এই অসময়েও ওদের কাছে আম ধরেছে, তাই বললো যে সব আম পেরে ফেলছি, তো তোরা চলে আয় নিতে। তো আমরা এখন আম আনতে যাচ্ছি। ওই 2 মিনিটের রাস্তা আর কি, দিদি বাড়ি কাছাকাছি। হ্যাঁ, কিন্তু আমাদের আবার বেশি এখন আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর এমনিও পাঁচিল দিয়ে দিয়েছে, যার জন্য যাওয়াও যাবে না, তাই আবার একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর এদিকে হ্যাঁ, তোমার জন্য তুললাম। আমার জন্য? হ্যাঁ, তাহলে গুজে দে আমার কানে। এত ছোট ফুল হয়েছে হয়েছে। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। আমার জন্য কষ্ট করে এত সুন্দর একটা ফুল ছিঁড়েছে। বল, অনেকদিন পর তুই আর আমি হাঁটতে হাঁটতে দিদির বাড়িতে যাচ্ছি না বল? হ্যাঁ, আমার দিদি তো হাঁটবেন না, উনি আবার হাঁটতে পারেন না। হাঁটতে পারি, কিন্তু সাইকেল ছিল, সব জায়গায় সাইকেল চালিয়ে চলে যাই। তো সাইকেল নিয়ে আসলেই ভালো হতো, তাহলে এতটা আর হেঁটে যেতে হতো না। কিন্তু আমার হেঁটে হেঁটে যেতেই বেশি ভালো লাগে যায় বল, তাই আমার সাইকেল চালাতে অতটাও ভালো লাগে না। ভালো লাগবে ওয়েদারটা, বৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটা ওয়েদার। এই রাস্তায় বেরোলে আমাদের একটা প্রবলেম, বেশি করে আমার, মানে কুকুরের প্রচণ্ড ভয় পাই আমি। আর এক্ষুনি একটা কুকুরের কামড় খেতে যাচ্ছিলাম। ওই যে কালো একটা কুকুর দেখো পেছনে, কুকুর দেখলেই কুকুরটা দেখেছে আর পেছনে আসতে, আরে দৌড় মারলে তো আরো কুকুরটা মানে ঘেউ করে ওর এই পেছনে যাবে না। আমি রাস্তায় থামিয়ে দিলাম, এই থাম, আসতে ও আসুকো চলে যাবে। আমি জানি না কেন আমার প্রচণ্ড ভয় লাগে কুকুর, একটা মানে ফোবিয়া, আমার জোরো ফোবিয়া আছে। গাইজ, আমরা কুকুর দেখে কিভাবে যাচ্ছে, আমার দিদি শক্ত করে এভাবে যাচ্ছে। দেখো সামনে আবার দুটো কুকুর, সাইড দিয়ে চুপচাপ চলে যাবো, ভয় পাওয়ার কিচ্ছু। কুকুর দেখলেই আমাদের এদের বাড়িতে নেই, ঢুকে যাবো। আস্তে সিট আছে, আস্তে। ও মাই গড, পেছনে কুকুর দেখলে আমার যে কেন এরকম হয় আমি বুঝতে পারি না। আর আমার দিদি আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমার ওই বলছে ছোটবেলা থেকে কুকুরের থেকে, মানে এই রাস্তার এই কুকুরগুলোর থেকে 10 হাত দূরে থাকি। আমি একবার কামড়ে দেবে, কারণ একে একবার কামড় খেয়েছি, আর তারপর থেকে আমিও ভয় পাই এখন আর কি। আর এই আমাকে শক্ত করে ধরে রেখেছে, বলছে আসলে ছাতা দিয়ে মারবো। তো নিজেই ভয়তে গুটিয়ে যাচ্ছি, এনে কি আবার ছাতা দিয়ে মারবে? কি কাদা এখানে, কি কাদা জমেছে। গাইজ, দিদিদের বাড়িতে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, মানে একটা সাপ। আমার দিদি এক্ষুনি পাড়া দিয়ে দিচ্ছিল। দেখো দেখো লেজটা দেখো কাটা, আর ওইদিকে মাথাটা ছোট্ট, মানে কিছু একটা হয়েছে, মানে লেজ মনে হয় কেউ কেটে দিয়েছে, হবে হয়তো লেজ কেউ কেটে দিয়েছে। মানে চুপ করে রয়েছে, কোনো কিছু ইয়ে করছে না। এমা, এবার আমি তাহলে যাবো কি করে? ও সাগর নদী পার করে আমরা চলে এসেছি এখন দিদির বাড়ি। এই পায়েল, তোদের ওখানে একটা সাপ মরা অফ সিজনে, দেখো কত আম হয়েছে, এক গামলা আরো ছিল, মানে লোককে দিয়ে দিয়েছে। এখন আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাব বাড়ি। আর ভেতরে আমি আর ব্লগ করিনি, কারণ সবাই অনেকদিন পর গেলাম তো, মানে গল্পে মেতে গেছিলাম আর কি। হ্যাঁ, এই কারণে আর কি আর ব্লগ করলাম না। গল্প আমাকে উঠিয়ে আনলো, তাই না? তো আমার গল্প শেষই হচ্ছিল না, কারণ আমার বলে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে একটুখানি শুতে হবে, নাহলে প্রচন্ড ক্লান্ত লাগছে। আর আমি একটুখানি হাঁটলে প্রচন্ড, হ্যাঁ প্রচন্ড। কিন্তু বাড়ি গিয়ে রিলস বানাবি না? বৃষ্টি মনে আছে তো, দুটো রিলস বানিয়ে আমি শুধু শুধু জামাকে রেডি করেছি, পাচ্ছে ঘুমাবো। আমি শুধু শুধু জামা কাপড় পরে বসে আছি। কি আছে খুলে দিবি না, দুটো বা একটা বানিয়ে তারপরে তুই তো আবার পড়াতে যাবি। সেটা তো সন্ধ্যাবেলায় যাবো, দুটো বা একটা বানিয়ে তারপরে ঘুমাবি। তারপর তুই বল, তোকে যে হাঁটতে হাঁটতে আমি ঘুরতে নিয়ে আসলাম, তোর কেমন লাগছে? এরকম লাগছে ঠিক, আর ভালো লাগছে না তোর জন্য। নিজে তো খালি হাতে যাচ্ছিস, আর আমার আমি আম ছাতা।
আমি গামছাটা টেনে নিয়ে যাচ্ছি। দেখো ফুলের কালারটা দেখো, ল্যাভেন্ডার কালার, কি দারুণ। ফুলের কালার দেখছিস তুই? আমার আম এতগুলো আম আমি নিয়ে যাচ্ছি বলে পূজার হাতে এখন ধরিয়ে দিয়েছি। এই যে ম্যাডাম। ফেলে দিয়ে চলে যাবো। কেন? ফেলবো না ধর। না আমি পারবো না। রক্ত ফেলতে কেন পারবি রে? তুই ঠিক ধরবি। বেশি আমার সাথে নেই পারেগা তু, বুঝেছিস? আমার হিন্দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি হ্যাপি। আজকে তোমাদেরকে কি দেখালাম আমরা কিচ্ছু বুঝতে পারছি না, শুধু যাওয়া আর আসা। পাগলামো করছি, মানে আনলিমিটেড পাগলামো। ভিডিও তো আর করতে পারলাম না, ঘরে রিলস, তাই বাইরে এসেই পাগলামো করছি। অনেক ছ্যাবলামো হয়ে গেছে, অনেক কিছু আড্ডা মারা হয়ে গেছে। আর আড্ডা নয়, এবার যাব আমরা বাড়ির সামনেই চলে এসেছি। আর বল আজকের ভিডিওটা কেমন লাগলো বল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।